এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার স্থান। গতবার বলছি দুনিয়ার পরীক্ষার প্রশ্নগুলো গোপন থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আখিরাতের প্রশ্নগুলো আমাদেরকে প্রকাশ করে দিয়েছেন, আমাদেরকে দুনিয়া থেকে জানিয়ে দিয়েছেন, যাতে আমরা দুনিয়ার থেকে সেই প্রশ্নগুলোর উত্তর, সেই প্রশ্ন অনুযায়ী আমল ঈমান নিয়ে যেন যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ছোট প্রশ্ন, ছোট ক্লাসের ভিতরে বলা হয় এসএসসি যে পরীক্ষায় সব থেকে কঠিন প্রশ্ন হয় ইংরেজি এবং অঙ্কই। আবার যারা বিজ্ঞান নিয়ে পড়ে, বিজ্ঞানেও কোনো ছাত্র যদি এই পরীক্ষার 2 দিন 5 দিন আগে যদি প্রশ্নটা পেয়ে যায়, কেমন লাগে বলেন তো? খারাপ লাগে নাকি? ভালো লাগে। যারা আমরা পরীক্ষা দিয়েছি এবং যারা আমরা পরিদর্শক আছি বা আমাদের বাচ্চারা পরীক্ষা দেয়, এই মহামূল্যবান একটা জীবনের প্রথম পরীক্ষা দাখিল এসএসসি পরীক্ষা। অনেক সময় এই পরীক্ষায় ফেল করলে মানুষ মৃত্যুর পথ বেছে নেয়, আছে না এরকম ঘটনা? তার মানে এটা একটা মূল্যবান জিনিস। এই পরীক্ষায় পাস ফেল একটা মূল্যবান জিনিস মনে করে। তো এই পরীক্ষার আগে যদি কেউ এই দামি দামি কঠিন পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো যদি জেনে যায়, সে অনেক খুশি হয়, যে খুশিতে অনেক সময় কান্নাও চলে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এরকম অনেক পরীক্ষা আছে, কিন্তু জীবনের পরের যে মৃত্যুর যে প্রথম স্টেশন, কবর থেকে আমাদের প্রথম স্টেশন শুরু হয়ে যাবে। এই কবরের যে প্রশ্নগুলো হবে, মিজানে আমাদের কিভাবে ওজন করা হবে, হাসরের মাঠে কত বছর দাঁড়াতে হবে, ফুলসিরাত কত বছরের রাস্তা হবে, সব কিছুই আমার আপনার রব আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন বান্দা বান্দীদের জন্য, বলেন সুবহানাল্লাহ। কি এই প্রশ্নের উত্তর কি আপনারা জানেন না? কবরে কয়টা প্রশ্ন হবে, ফুলসিরাত কত বছরের রাস্তা হবে, হাসরের মাঠ কত বছরে দাঁড়ায় থাকতে হবে আমাদের বিচারের জন্য, সব আমরা জানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরাতের জীবনের প্রশ্নগুলো আমাকে আপনাকে প্রকাশ করে দিয়েছেন। এই জন্য দুনিয়াকে বলা হয় আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, আখিরাতের পরীক্ষার স্থান। আমরা দুনিয়াতে আসছি আখিরাতের বাজার করতে। দুনিয়াতে আমরা আসছি আখিরাতের বাজার করতে। যখন আমি আপনি রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হে মহান স্রষ্টা, মহান আল্লাহ, আপনি আমাদের একমাত্র রব। দেখুন, আমরা রূহের জগতে আল্লাহকে জেনেছি, কিন্তু যখনই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠালো, এই দুনিয়াতে পাঠিয়েছে আখিরাতের বাজার করতে। দুনিয়ার নীল লাল সাদা হলুদ এই রঙিন এই দুনিয়ার মোহে পড়ে সম্পদের মায়া, সংসারের মায়া, অর্থের মায়া, ক্ষমতার দাপট, এই সমস্ত বিভিন্ন ফাংশনে পড়ে আমি আপনি সেই আখিরাতের বাজারের কথা ভুলে গিয়েছি। দুনিয়ার ফিতনায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে আমি আপনি সেই যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আখিরাতের বাজারের কথা যদি ভুলে যাই, কাল হাসরের মাঠে আমার আপনার জন্য জাহান্নাম হুঙ্কার দিয়ে আমার আপনাকে ধরার জন্য চলে আসবে। বন্ধুরা, হুঙ্কার দিয়ে আসবে, কারণ জাহান্নামের সাথে আল্লাহটা চুক্তি হয়েছে। জাহান্নাম তো তাকে অনাহারে রাখা হয়েছে। জাহান্নামকে বলা হয়েছে, হে জাহান্নাম, তোমাকে আমি খাদ্য দিব হাসরের মাঠে। হাসরের এক পাশে দেখবেন এই যে জাতীয় খেলাগুলো হয়, এই খেলার ভিতরে গ্যালারির বিভিন্ন ফাংশন থাকে, আছে না?
এক পাশে ভিআইপিরা থাকে, এক পাশে এই দলের সাপোর্টাররা থাকবে, এক পাশে আরেক দলের সাপোর্টাররা থাকবে, এক পাশে বিদেশিরা থাকবে, এক পাশে 50 টাকার টিকিট, এক পাশে 100 টাকার টিকিট, এক পাশে 10,000 টাকার টিকিট। আছে কিনা? কথা বললে ভালো লাগবে, এরকম সিস্টেম আছে কিনা? হাসরের মাঠ হবে কোরআন সফসফা সমতল। এই মাঠের এক পাশে থাকবে জাহান্নাম, আর এক পাশে থাকবে জান্নাত, আর এক পাশে থাকবে ফুলসিরাত। আল্লাহ তাআলা জাহান্নামের সাথে ওয়াদা করেছেন, হাসরের মাঠে আমি তোমাকে খাদ্যের ব্যবস্থা করে দিব। জাহান্নামের খাদ্য কারা হবে? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তাহরিম 28 নম্বর পারায়, ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আগে তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার পরিবার, তোমার স্ত্রী, ছেলে মেয়ে, তোমার পিতা মাতা, তোমার পরিবারে যেগুলো আছে, তারপরে তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ দেখাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা কি জানো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের খাদ্য হবে মানুষ এবং পাথর। এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার ভাইরা বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের খাদ্য হবে মানুষ এবং পাথর। জিন তো আছে, এই মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনের উদ্বোধন করা হবে হাসরের মাঠে। তো দেখুন, এই হাসরের মাঠে যারা আমলনামা ডান হাতে পাবে তাদের জন্য সুসংবাদ, যারা আমলনামা বাম হাতে পাবে তাদের জন্য আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন। এই জন্য জান্নাতে যেতে হলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, ঈমানদার মুত্তাকিন মুসলমান হয়ে। এবং এই অল্প সময়ের জিন্দেগিতে আমরা যে দুনিয়াতে কিছু সময়ের জন্য সফরে আসছি, আখিরাতের বাজার, সেই বাজারের ভিতরে আছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, হালাল হারাম মেনে চলা, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী জীবন, ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক সমস্ত জীবন পরিচালনা করা। এটাই হচ্ছে আখিরাতের বাজার। আল্লাহ তাআলা এই আখিরাতের বাজার পরিপূর্ণভাবে আমাদের করা তৌফিক দিন, বলেন আমিন।